আমি এই বাড়ার সিঁড়ি বলে এক অনন্ত আমি ছোট জাতি জন্মগ্রহণ করেছিলাম বলে এই মানব সমাজ আমাকে ধিক্কার জানিয়েছে। ওই ব্রাহ্মণ সমাজ আমাকে করেছে তাই তো করে চলছে আমার হৃদয়। ওই ব্রাহ্মণ সমাজ যারা একদিন আমাকে ধিক্কার করেছিল, ওই মানব সমাজ যারা ছোট জাতি বলে আমাকে ধিক্কার জানিয়েছিল, আজ আমার ভয়ে আরে নারায়ণ যে আমাকে ছোট জাতের মানুষ বলে পৃথিবীতে পাঠিয়েছে, তার প্রতি আমি অনন্ত কৃতজ্ঞ। তাই তো বলছি অরে একবার যদি সাহস থাকে মোর সম্মুখে আয়, ওর হাতের এই তরবারি দিয়ে তোমাকে আমি দিতে পারবো। তাই তো আমার ভয়ে ওই পাখি গরুতে এক ঘাটে জল খায়। আমি জেনেছি এই পৃথিবীতে টাকাই আসো, টাকা ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। তাই তো আমি ছোট থেকে মানুষের বাড়িতে চুরি করেছি, ডাকাতি করেছি, মানুষকে খুন করেছি, রাহাজানি করেছি। শুধু আমার টাকা চাই, টাকা টাকা আর টাকা। আমি টাকার উপরে, তাই আমার টাকা আছে, আমার সব কিছু আছে। যার টাকা নেই তার কিচ্ছু নেই। তাই তো আমি পাপ বুঝি না, আমি পুণ্য মানি না, আমি শুধু জানি টাকা টাকা টাকা। আমার এই গহীন অরণ্য দিয়েছি, বাজারা আসবে তাদের সব কিছু আমি লুটে দেব, ওই তো মনে হচ্ছে কি বাকারা মানে গহীন অরণ্য দিয়ে আসছে। আমি চুরি করবো, ডাকাতি করবো, আমি মানুষের গলা কাটবো, গলা। তবু আমার টাকা চাই, টাকা টাকা দাদা। আমি আর দেরি করবো না, ওই নারায়ণের সামনে আমি বেরিয়েছি। ওই নারায়ণ আমাকে ছোট জাতে জন্মগ্রহণ করিয়ে জবরদস্ত করেছে, অপমান করেছে। আমি তার প্রতিশোধ নেব। কোথায় কোথায় নারায়ণ, কোথায় ব্রাহ্মণ সমাজ? এবার একবার এগিয়ে আসো। আজ যদি সমস্ত মোর সম্মুখে আসো, আমার হাতের এই তরবারি দিয়ে আমি তোমাদের নিকট পারবো। তো কেউ আসছে না, আমি আর দেরি করবো না। আমি গুটি 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 সব কিছু লুটিয়ে নেব।
লুটে অসম্ভব একটা দৃশ্য দেখলাম। এই নদ্র দিয়ে নৃত্যের তলে তলে আমি এক অসম্ভব দৃশ্য অবলোকন করলাম। কত আশা করে সৃষ্টি করেছিলাম এই পৃথিবী, কত আশা করে সৃষ্টি করেছিলাম এই মানব সম্পদ, কিন্তু না ওই মানব সম্পদ আজ স্বার্থের জোরাজুরিতে আমাকে ভুলে গেছে। শুরুতে আমি তৈরি করেছিলাম পাহাড় পর্বত নদী নালা জীব জন্তু, তারপর সবার শেষে সৃষ্টি করেছিলাম বড় আদরের মানব সমাজ। ভেবেছিলাম এই মানব সমাজ, এই মানুষ আমাকে পুজো করবে, ভেবেছিলাম এই মানব সমাজ আমাকে শ্রদ্ধা করবে, ভেবেছিলাম যুগ যুগ ধরে এই মানব জাতি আমাকে ভক্তি করবে। কিন্তু না, আজ মানুষ অর্থের পিছনে ছুটছে, টাকা টাকা পয়সা পয়সা করে আস্থা ধর্মকেই ভুলে গেছে। মা ভুলে গেছে সন্তানকে ভালোবাসতে, পিতা ভুলে গেছে সন্তানকে আদর করতে, পুত্র ভুলে গেছে পিতাকে শ্রদ্ধা করতে। অর্থের ভাষায় মানুষ আজ পাগল হয়ে গেছে, তাই তো ভাই হয়ে ভাইয়ের মস্তকে আঘাত করছে, আর আত্মজ্ঞান ভুলে গিয়ে আজ মানুষ হয়ে মানুষের ক্ষতি করছে। না না না, এত সাধের পৃথিবীর মানুষ যদি এমন হীন কর্ম করে, এত সাধের পৃথিবীর মানুষ যদি ধর্ম কর্ম ভুলে যায়, তাহলে কি প্রয়োজন আছে এই পৃথিবীর? আমার হাতে রয়েছে এই ধ্বংসকারী ত্রিশূল, এই ত্রিশূল দিয়ে আজ আমার সাধের পৃথিবীটাকে আমি ধ্বংস করে দেব। হঠাৎ করে তুমি আমার ভয় রাখছে কেন? আমি আমার প্রভুর গুণগান করতে করতে ওই আকাশ পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ শুনলাম তুমি তোমার সাধের পৃথিবীটাকে নাকি ধ্বংস করে দিচ্ছ। তুমি ঠিকই শুনেছ, ঠিকই শুনেছ দেবর্ষী নারদ। এই পৃথিবী আমি আর রাখবো না, এই পৃথিবী আমার কোনো কাছে নেই, এই পৃথিবীতে নেই কোনো ধর্ম, নেই কোনো কর্ম। তাই আজ আমার হাতে নেই ধ্বংসকারী ত্রিশূল দিয়ে এই সাধের পৃথিবীটাকে আমি ধ্বংস করব। নারায়ণ 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 নারায়ণ। মামা, এত আশা করে তুমি তোমার সাধের পৃথিবী তৈরি করেছিলে, আজ হঠাৎ করে তুমি কেন ধ্বংস করবে মামা?
সেনার আজ আমি অনেক আনন্দের সঙ্গে ত্রিভদ্র নাচের তালে তালে দেখেছিলাম যে পৃথিবীতে আমার কত ভক্ত আছে, কিন্তু এক অসম্ভব দৃশ্য আমি দেখলাম। আমার নেত্রে আমি দেখলাম এই পৃথিবীতে আমার একজন ভক্ত নেই, কেউ আমাকে পুজো করে না, সবাই শুধু টাকার জন্য হানাহানি করে, ভাই হয়ে ভাইকে মারে, মা হয়ে সন্তানকে অবহেলা করে, পিতা হয়ে পুত্রকে অবহেলা করে, সন্তান হয়ে পিতার প্রতি কোনো শ্রদ্ধা রাখে না।